সেখানে স্বয়ং ভোলানাথ বিরাজ করছে। তিনি যদি ক্ষমা করেন তবেই কিন্তু তোমার পাপ খণ্ডন হবে। বলে বেশ তাই হবে। তাই লোকজন ডেকে ছোট্ট একটা নৌকা তৈরি করে ভাসিয়ে দিলেন কোথায়? সেই গঙ্গার জলে। তাই চলুন করতালি দিয়ে হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। ওই কাশী ধামেতে আসি দিলা দর্শন, কাশী ধামেতে আসি দিলা দর্শন, ওই কাশী ধামেতে আসি দিলা দর্শন, ধামেতে আসি দিলা দর্শন। ওই গগন পানে চাপল যখন দেখিয়া রহিল, গগন পানে চাপল যখন দেখিয়া রহিল, ওই গগন পানে চাপাল যখন দেখিয়া রহিল, গগন পানে চাপল যখন দেখিয়া রহিল, ওই ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল, ভোলানাথ প্রধানিত দর্শন দিল, ভোলানাথ প্রধান্বিত দর্শন দিল। ভোলানাথ প্রধানিত দর্শন দিল। চিৎকার করে বলছে ভোলানাথ, বলে ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, ক্ষমা নাই ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই ক্ষমা নাই। বৈষ্ণব অপরাধে ক্ষমা নাই ক্ষমা নাই। চিৎকার করে তিরস্কার করে দিলেন। দেখতে দেখতে ভগবান রাগান্বিত হয়ে গেলেন সেই চাপালকে দেখে। কি বললেন? বলে তুই ফিরে যা, আমার এই কাশি তুই স্পর্শ করবি না, তোর মতো পাপীর স্পর্শে আমার এই কাশি অপবিত্র হয়ে যাবে, তাই তুই ফিরে যা। ফিরে যেতে তো আমি আসি, ফিরে যেতে এসেছি নাই। মনে মনে চিন্তা করলেন ভোলানাথের আরেক নাম আশুতোষ, মানে অল্পেই তিনি সন্তুষ্ট হন। ভোলানাথ রাগান্বিত মুখ করে দাঁড়িয়ে আছে, এদিকে নৌকার মধ্যে ভাসছে সেই চাপা।